যৎকৃপালসমত্রেণ পুরুষার্থচতুষ্টয়ং প্রাপ্যতি তামহং বন্দে গোবিন্দং ভক্তবৎসল্যম। অনন্ত গুণ সম্পন্ন অনন্ত ভজন প্রিয়ম অনন্ত রূপিণং বন্দে গুরুমানন্দ বর্ধনম। যার নাম সংকীর্তন সর্বপাপ থেকে মানবকুলকে রক্ষা করে, যাকে প্রণাম করলে মানুষ তার সব দুঃখকে দূরে ঠেলে ফেলে দিতে পারে, যার নাম স্মরণ করলে অশুদ্ধি অপূর্ণ দূরীভূত হয়ে যায়, বিশ্ব নিয়ন্ত্রা জগদীশ্বর সেই পরমাত্মা পরম পুরুষকে আমি সর্বাগ্যে প্রণতি নিবেদন করছি। আজকের এই পূর্ণিমা সংঘের সম্মানিত সভাপতি মহাশয়, বিজ্ঞ আলোচক মহোদয়েরা, উপস্থিত জনতা জনার্দন ও জনজীবনের জননী, সকলেই আমার সময়োচিত অভিবাদন গ্রহণ করবেন। আমরা ধর্মকর্ম করবার জন্য এই সংঘাধিবেশনে ছুটে আসি। তো এই সংঘাধিবেশনে যারা আসবে তাদের অন্যতম একটি শর্ত শাস্ত্র দিয়েছে, বলছে যে মনোশুদ্ধি বিনা ধর্মং যৎ নিরর্থকম। যদি মন শুদ্ধ না থাকে, সুস্থির না থাকে, সংযমী না হয়, তাহলে ধর্ম কর্মে আসাটা নিরর্থক হয়ে যায়, কোন অর্থ বহন করে না। তাই শুদ্ধ সাত্ত্বিক মন নিয়ে শুদ্ধ অন্তঃকরণে এই সংঘাধিবেশনে সঙ্গ নিতে হয়। দুর্লভ মানুষ দেহ দেহিনাং ক্ষণভঙ্গুর তৎকবে দুর্লভ মন্যে বৈকুণ্ঠ প্রিয় দর্শনম। শাস্ত্র বলছে মনুষ্য শরীর অতিশয় দুর্লভ। এই মনুষ্য জীবন অনেক জন্মের পর লাভ করতে হয়, এবং এই মনুষ্য শরীরটা ক্ষণস্থায়ী, চিরস্থায়ী নয়, শাশ্বত নয়, চিরন্তন নয়, ক্ষণভঙ্গুর। আজ আছে কাল নাও থাকতে পারে। কাল কেন, এখনই নাই থাকতে পারে। মানে এত ভঙ্গুর এই দেহ। তাই বলছে যে দুর্লভ মানুষ দেহ দেহিনাং ক্ষণভঙ্গুর তত্ত্ববি দুর্লভং। তার চেয়েও দুর্লভ হচ্ছে প্রিয় ব্যক্তিরা, সাধু ব্যক্তিরা, সজ্জনজনা, তাদের সঙ্গ লাভ করা। কারণ এখানে যারা এসেছে ধরে নিতে হবে যে তাদের শুদ্ধ অন্তঃকরণ রয়েছে, আর শুদ্ধ অন্তঃকরণ যা রয়েছে সেই ধার্মিক, সেই কর্তব্য কর্ম করে, তার সেই জীবনাচরণ পাপ থেকে পুণ্যের দিকে তাকে এগিয়ে নিয়ে যায়। অশাশ্বতানি গাত্রানি বিভব নৈব শাশ্বত নিত্যং সন্নিহিত মৃত্যু কর্তব্য ধর্ম সংগ্রহ। আমরা জানি যে এই শরীরটা শাশ্বত নয়, চিরন্তন নয়। জীবন প্রদীপ নিভে গেলে মূল্যহীন দেহ ফেলে দিয়ে আসে, সবে ঘরে রাখে না কেউ। যখন এই দেহ থেকে আমাদের পাখিটা উড়ে যাবে, জীবাত্মা যখন উড়ে যাবে, ফুরে যাবে, নিভে যাবে, তখন এই দেহের কোনো কদর থাকে না, মূল্য থাকে না, এটা মূল্যহীন হয়ে যায়। যে আপনজনকে আমরা সেবা যত্ন করি, যাদের ভরণ পোষণের জন্য সদা ব্যস্ত থাকি, তারাই আমাদের মুখে অগ্নি নিক্ষেপ করবে, দেহটাকে পুড়ে ছাই করে দেবে। সেদিন কেমন ভাবলি না মন, যেদিন জীবন যাবে রে, শেষের সেদিন ভয়ঙ্কর,
অন্যের কথা কইবে কিন্তু তুমি রইবে নিরুত্তর। এ তো বাস্তবতা, প্রতিনিয়তই আমরা দেখছি কত প্রাণ অকালে চলে যাচ্ছে, কত কষ্ট। কিন্তু এই কষ্ট সাময়িক, একসময় এই কষ্ট আমাদের দূর হয়ে যায়। তাহলে আমরা দেখছি যে শাশ্বত নয় এই দেহটি, চিরন্তন নয় এই দেহটি। তাই আমাদের কি করতে হবে? ধর্ম করতে হবে। কেন? যার কাছ থেকে এসেছি তার কাছে ফিরে যেতে হবে। তার কাছে যদি ফিরে যাওয়ার শিক্ষা আমি না নেই, সেই কৌশল যদি আমি আয়ত্ত করতে না পারি, তাহলে বারবার ফিরে আসতে হবে এই পৃথিবীতে। আর এই পৃথিবীতে কেউই আমরা সুখী নই, সুস্থির নই। আমরা অনেক কিছু চাই, কিন্তু সবকিছু পাওয়া হয় না। যা পাই না তার জন্য একটা কষ্ট আমাদের প্রতিনিয়ত লেগে থাকছে। এই চাওয়া পাওয়ার মধ্যে আমাদের সামঞ্জস্যতা নেই। আমাদের চাওয়ার ঘর পূর্ণই থাকে, কিন্তু পাওয়ার ঘর শূন্য। আমরা যখন খেলাধুলা করতে যাই তখন আমাদের সুস্থ শরীরের প্রয়োজন, শরীরে বলের প্রয়োজন। যার শক্তি নেই, সমৃদ্ধি নেই, তার পক্ষে ভালো খেলা সম্ভবপর হয়ে ওঠে না। তো এইরকম আমাদের এই যে জীবন চলছে, এই জীবন যুদ্ধে প্রতিনিয়ত আমাদের খেলতে হচ্ছে। এই খেলবার জন্য যে উপযুক্ততা দরকার, যে যোগ্যতা দরকার, সেটি আমাদের অনেকেরই নেই। যার ফলে এখানে কষ্ট প্রতিনিয়ত লেগে থাকছে। এই কষ্ট থেকে অব্যাহতির জন্য আমাদের ধর্ম করতে হবে। আর ধর্ম করতে হলে অবশ্যই শুদ্ধ মন নিয়েই করতে হবে। আমরা যদি আমাদের আরাধ্যকে ঠকাতে চাই, তাকে বুঝতে না দিয়ে মনের ভাব লুকিয়ে রেখে, কুটিলতাকে লুকিয়ে রেখে যদি ধর্ম করতে যাই, তিনি কিন্তু অন্তর্যামী। সে যে অন্তরময়, অন্তর মিশালে তবে অন্তরে তার পরিচয়। তিনি ভাবগ্রাহী জনার্দন, ভাবের বসেতে হরি হয় উদয়, ঈশ্বরের আসক্তিতে মুক্তি নিশ্চয়। তিনি অনন্ত অনন্তময়, তিনি আমাদের অন্তরের খবর রাখেন। তাই কোন পাপকে ঢেকে রাখা যায় না। তাই শুদ্ধ সুস্থির মন নিয়েই ধর্মকর্মে ব্রতী হতে হয়। আজকে যারা এই সংঘাধিবেশনে সমবেত হয়েছেন, আমার বিশ্বাস তাদের প্রত্যেকেই এখানে সাধু সজ্জন। সাধু সঙ্গ নামে আছে পান্থ ধাম, শ্রান্ত বলে তথা লোভীয় বিশ্রাম। ত্রিতাপ জানার আবাসস্থলে সংসার জীবন। এখানে আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক ত্রিতাপ দায়ী অগ্নি অহনি জ্বলছে। আর এই অগ্নিপিণ্ডে বসে সুখের আশা করা যায় না। তাই সুখ পেতে হলে শান্ত হতে হবে, সুস্থির হতে হবে। অশান্তস্য কুতো সুখম। যারা অশান্ত ব্যক্তি, তাদের জীবনে কোনো শৃঙ্খলা থাকে না। তাই তারা শুধু কষ্টই পায়, তারা শান্তি পায় না। আর শান্তি তখনই আসবে যখন ইষ্টনিষ্ঠ আমরা হতে পারবো। যার কাছ থেকে এসেছি তাকে যখন অন্তরে দৃঢ় করে ধ্যান করব, তার চিন্তা করব, তখনই আমাদের অন্তর জুড়ে যাবে। এই অন্তরকে আমাদের কালিমা মুক্ত করতে হবে। তাই শাস্ত্র বলছে সৎসঙ্গে ন ভবেন মুক্তি, রসৎসঙ্গে বন্ধনম। সৎসঙ্গে যদি আমরা যাই তাহলে আমাদের বন্ধন থেকে মুক্তির আকাঙ্ক্ষা আসবে। কারণ সৎসঙ্গে কি হয়? সেখানে শাস্ত্র কথা হয়, সেখানে শাস্ত্রের আদেশ নির্দেশগুলো সম্পর্কে আমরা জানবার সুযোগ পাই। সেগুলো শুনলে তস্য শ্রবণ মাত্রের কৃষ্ণ ভক্তির ভবিষ্যতি। সেগুলো শ্রবণ করলে কৃষ্ণ ভক্তির উদয় ঘটে অন্তরে। আর কৃষ্ণ ভক্তি হলে আমরা মোক্ষ মুক্তি লাভ করতে পারি। যদি কৃষ্ণ পদে চিন্তা, ভক্তিস্তু পদ পঙ্কজে, বিষমে দুর্গমে বাপি কা চিন্তা মরণে রণে। যদি চিত্তে একবার কৃষ্ণের নাম স্মরণে আসে,
কৃষ্ণ বলতে আমি কোনো ব্যক্তি বিশেষ বলছি না, বিশেষ চরিত্রের কথা বলছি না। কৃষ্ণমেব অভিহিত আত্মা না অখিলাত্মা। কৃষ্ণ তিনি যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের পরম আত্মা, যিনি এই সৃষ্টির মূল কারণ, যার দ্বারা এই বিশ্ব ব্রহ্মাণ্ড পালিত হচ্ছে, আবার যার কৃপায় আবার সব কিছু ধ্বংস হয়ে যাবে। তাহলে সৃষ্টি স্থিতি লয় এই তিনের যিনি অধিকর্তা, তাকেই বলা হচ্ছে কৃষ্ণ। তার অনন্ত নাম, অনন্ত মহিমা, বহু নামে আমরা তাকে জানি, মানি। আমরা জানি বিশ্বাতি সর্বং বাপ্নতি ইতি বিষ্ণু। যিনি বিশ্বব্যাপী বিচরণ করছেন তিনি বিষ্ণু। বিশ্বব্যাপী কে বিচরণ করছেন? সেই পরমারাধ্য বিচরণ করছেন বহু নামে, বহু ভাবে, ঘটে পটে, বিভিন্ন মূর্তিতে আমরা তারই অন্বেষণ করি। তাকে আমরা সাকারে উপাসনা করি, নিরাকারে উপাসনা করি, সবই তার উপাসনা। এগুলো পদ্ধতিগত পরিবর্তন, ওল্ড নিউ বটন, এগুলো খুব বড় পার্থক্য নয়। আমরা সাকারে ডাকি আর আকারেই ডাকি, নিরাকারেই ডাকি, সর্বতি একজনেরই কাছে পৌঁছানোর একটা কৌশল মাত্র। এই কৌশল আমাদের আয়ত্ত করতে হবে। আমরা আজ যেমন এই সঙ্গে এসেছি, বারবার এই সঙ্গে আমাদের আসতে হবে, আর শাস্ত্র কথাগুলো শ্রবণ করতে হবে। আমরা বিষ্ণুকে জানবো, যিনি বিচরণ করছেন সর্বত্র, যার দ্বারা সবকিছু পরিচালিত হচ্ছে। তারই ভক্ত যারা, তাকে বলা হচ্ছে বৈষ্ণব। কে বৈষ্ণব? শাস্ত্র বলছে কাম ও ক্রোধ বিহীনা যে হিংসা দম্ভ বিবর্জিতা লোভ বিহীনস্ত তে গিয়া বৈষ্ণব জনা। যে ভক্তের মধ্যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্যের আগ্রহ নেই, সেই পরম বৈষ্ণব, সেই সাধক, সেই সজ্জন। তারই পক্ষে সম্ভব এই সাধন ভজন করা, এই সংজ্ঞাধিবেশনে আসা। তারই মন থাকবে শুদ্ধ, সুশৃঙ্খল মন নিয়ে এই বৈষ্ণবের দিকে এগিয়ে যেতে হয়। আমরা কাকে বৈষ্ণব বলবো? বলছে পিতৃভক্তা, মাতৃভক্তা, জ্ঞাতি প্রশ্ন তৎপরা ধর্ম প্রদর্শিনা যে চ জ্ঞাস্তে বৈষ্ণবা জনা। যে ব্যক্তি পিতা মাতার আদেশ নির্দেশ মেনে চলেন, পিতৃভক্তা, মাতৃভক্তা, যিনি সকল আপনজনদের, আত্মীয় স্বজনদের দেখভাল করেন, তারা সুখে আছে কিনা, তারা কোনো কষ্টে দিনাতিপাত করছে কিনা, এইটির খবর যারা রাখেন তারাই বৈষ্ণব। বৈষ্ণব বলতে কোনো ভিন গ্রহ থেকে ছুটে আসা প্রাণী নয়। বৈষ্ণব হচ্ছে এই মনুষ্য শরীরের মধ্যে যারা শুদ্ধ, সাত্বিক, যাদের মধ্যে ইষ্ট চিন্তা রয়েছে, পাপ ছেড়ে যারা পুণ্যের দিকে যেতে চায়, এরাই পরম বৈষ্ণব। আমরা খুব ছোট্ট কথায় বলতে পারি, যে ভক্ত মনে করে সবাতে আমি, আমাতে সব, তাকে বলে বৈষ্ণব। এইরকম মানসিকতা আমাদের রাখতে হবে, তাহলে আমরা সাধু হতে পারবো, বৈষ্ণব হতে পারবো, এবং এইরূপ ধর্মকর্ম করবার উৎসাহ উদ্দীপনা আমাদের মধ্যে আসবে। একটা জিনিস মনে রাখতে হবে, বনানী দাহত বন্যে সখা ভবতি মাধ সব বিপুনাশ ক্ষীণে কস্যাস্তে গৌরবম। যখন বনে আগুন লাগে, অগ্নি, আপনারা জানেন যে আমেরিকায় কিছুদিন আগে বনের মধ্যে আগুন লেগে গেছে, সেই আগুনকে নিয়ন্ত্রণে আনতে পারছে না সেদিন সেখানকার সরকার বাহাদুর। বনানী দাহত বন্ধে সখা ভবতি মারুতে। যখন বনের মধ্যে আগুন লাগে, তখন যে বাতাস, সে তার বন্ধু হয়ে যায়। ওই বাতাসে আগুনের বেগ আরো বেশি বৃদ্ধি পায়, কিন্তু ওই যে প্রদীপটা বারবার নিভে যাচ্ছে, আর দাদা কি করছে, সেটাকে প্রজ্বলিত করার চেষ্টা করছে। তো এখানে সামান্য বাতাস কিন্তু প্রদীপের শিখাকে নিভিয়ে দিচ্ছে, মানে এখানে বাতাস তার শত্রু। ক্ষীণে কস্যাস্তে গৌরবম। যখন আপনি ছোট থাকবেন, সংকীর্ণ থাকবেন, তখন আপনার উপর অত্যাচার হবে, নিপীড়ন হবে।
আপনার অস্তিত্ব আপনি রক্ষা করতে পারবেন না। ক্ষীণে কস্যাস্তে গৌরবম, ক্ষীণ অবস্থায় কারোরই কোনো গৌরব থাকে না। যখন আপনি শক্তিশালী হবেন, সামর্থ্যবান হবেন, তখন আশেপাশের পরিবেশের সবকিছুই আপনার সহায় হবে। কিন্তু যদি আপনার অর্জন না থাকে, যোগ্যতা না থাকে, তাহলে নিজেকে বিশ্ব সভায় নন্দিত করা, গৌরবান্বিত করা সম্ভবপর হয়ে ওঠে না। তাই ছোট থাকা যাবে না, বড় হতে হবে। সেই পরম ধনে ধনী হতে হবে, যে ধন পেলে সবকিছু পাওয়া হয়ে যায়। সেই পরম ধনী হচ্ছেন আমাদের পরমাত্মা, পরম পুরুষ ভগবান কৃষ্ণচন্দ্র। তাকে জানতে হবে, তাকে বুঝতে হবে, তাকে বোঝার জন্যই এই সংজ্ঞাধিবেশনে বারবার শুদ্ধ মন নিয়ে ফিরে আসতে হবে। এই আহ্বান রেখে আজকের মতো আলোচনা শেষ করছি। জয় হোক ভগবান কৃষ্ণচন্দ্রের, জয় হোক সমাগত কৃষ্ণ ভক্তবৃন্দের। জয় শ্রীকৃষ্ণ। জয় জয় রাধা কৃষ্ণ।